স্মৃতি শক্তি হারা গেছে ধরে আরে কি অবস্থা এই যে চাচা কথা কও কথা চাচা আইছো আসেন আইছো মারবি না তো আবার চাচা না 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 মারছিলাম আরে বাবা আমার তো ভয় লাগে কও কথা কও চাচা হৃদয় আবেগ হৃদয়ের কথা বলে এই যে শোনেন দুইজনই শোনেন এদিকে আসেন বাবা কি সমস্যা আপনাদের এমন করতেছেন কেন পাগল হয় বাড়া চলে আইছে বাবা বাইট লেওয়া যায় না তো যেখানে সেখানে হারা চলে লিয়ে যাবি লাগছে যে মাইদি টাইদি এখন স্টক করে তো পাগল হয়েছে কে পাগল হয়েছে আমার স্বামী কোন হুঁশ জ্ঞান নাই কো হুঁশ জ্ঞান নাই তে এইরকম বিলের মধ্যে দুইজন আমি চলে যাচ্ছে একটরে তাই লড়াই লাগাইছেন হ্যাঁ হাই রে জীবন কি করবো এখন বাইটলি যাওয়া যায় না টাইমে বাইটলি যাওয়া যায় না কো একটরে চলে যায় যেটার সাথে চলে যাচ্ছে আপনার বাসা কোথায় আমার বাসা হলো টলটলি করা তো এইটা তো টলটলি পাড়া না ধুলাউড়ি চলে আসে একলাই চলে আসে এই টলটলি পাড়া থেকে ধুলাউড়ি চলে আসে চলে আসে হ্যাঁ একলাই চলে আসে প্রতিদিন এরকম করে নাকি প্রতিদিন কাইলে ওই রাজশাহী চলে রাজশাহী এলাকা করে ভিটি চলে গেছি তো কাই কোথায় ওই ভিটি গাঁও আনলেন কিভাবে ওই মাছি খবর দিছিল হয়তো টানাটানি করে লিয়ে আইলাম এই দেখেন আবার একাই চলে যাচ্ছে চলে ধরেন যাচ্ছে। ধরেন ধরেন নিয়ে আসেন যান। আসলে ব্রেন স্ট্রোক করলে কি মানুষের এই সমস্যা হয় ব্রেনে তো স্ট্রোক ডাক্তার তো ব্রেন স্ট্রোকের কথা ব্রেন স্ট্রোক তো করেছে না মাথা উল্টা পাল্টা হয়ে যায় তাই না মাথা উল্টে পাল্টা হয়ে যায় স্মৃতি শক্তি হারা গেছে ধরে আরে কি অবস্থা এই যে চাচা কথা কও কথা চাচা আইছো আসেন আইছো মারবি না তো আবার চাচা না 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 মারছিলাম আরে বাবা আমার তো ভয় লাগে কও কথা কও চাচা তো আপনার হাত দেখে একটা চিকন একটা মোটা কি সমস্যা ওই হাত ওই তো স্টক করে একবার 8 বছর আগে স্টক করেছিল হাত দিয়ে খাতে এক পা চলে গেছিল ওই মোটা হয়েছে সেই দিনে আবার এই যে 8 মাস ধরে আবার করেছে এখন চিকিৎসা করা হয়েছে চিকিৎসা এখন আর কিছু আবার চিকিৎসা করবো টাকা পয়সা কিছু গরিব মানুষ কি দিয়ে চিকিৎসা করবো এখন শোনা আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে 3 মেয়ে এক ছেলে মেয়ে ছেলে ভালো না খবর নাই কোনে গেছে খবর ছেলে কি করে ওই ঢাকা বলে থাকেন কি করে তাও জানি না কি আপনাদের করে খোঁজ খবর নাই না 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 ঈদ গেছে কোনো খবর নাই নাই শোনা কোনো খবর নাই কি করবো কি খাওয়াবো এই যে একটা ওষুধ কেনার টাকা ঈদ করছি মানুষের বাড়িতে ঈদ করেছি আমি ডাল আগে 3 অক্টো কোনদিন দেবো খাবি আপনাদের কি ইনকামের কোনো উপায় নাই না কোনো ইনকামের উপায় নাই কে ইনকাম করবি আর ইনকাম করার কোনো লোক নাই কেউ আর এখন যে মানে সকালে কি খাবার খাইছেন আজকে সকালে রুটি খাইছি সকালে তো রুটি কই পাইলেন রুটি এখন আটটা সাধারণ দিছিল কয় টাকা ফিরতে যা খাতে সব দিছিল আপনি কি চা খান মানুষের আমি তো ওই আটটা সাধারণ দেয় সব কিছু কিছু দেয় আত্মীয় স্বজনের বাড়িতেই আটটা সাধারণ বাইরে চা চিনতে খাইতে বাইরে যাই না বাইরে যাই না তো এখন আপনার স্বামী কি সুস্থ হবে বা যে অবস্থা এখন দেখতেছি ডাক্তার দেখালে আল্লাহ এখন কি করে সুস্থ তো ওদের পারেও সুস্থ আল্লাহ দুল করতে করবি তো সুস্থ ডাক্তার দেখানো লাগবে ডাক্তার দেখানি লাগবে এখন দেখান নাই ডাক্তার দেখান নাই দেখাইছিলাম প্রথম টাকা পয়সা আছিল দেখাইছিলাম এখন টাকা নেই টাকা বলতে হয় দেখেন কই যা দাঁড়াইছে আল্লাহ এখন যদি দিয়ে কর ওই যে একটা সাথে একলাই চলে যায় আরে একটা যেখানে সেখানে একলাই চলে যায় বুঝছে খাবি দিলি খায় না খাবি দিলি না খায় কোনো জিনিস নাই কত সালে স্ট্রোক 15 সালে করছিল একবার আর এটা 24 সাল তাই এবার না 24 সালে আবার করেছে এইবারে করছিল এইবার তো করছে এইবার কই পাগল হয়েছে আর এর আগের বার স্ট্রোক করে 15 সালে করে তো চায়া চিনতে খাইলো দেশে দেশে যায় চায়া চাইনি টাইনি খাইলো 15 সালে করি এইবার আবার একবার এইবারে একবার পড়ছে এবার চায়া খাইতো না কিছু করি তো আপনি সে কোথায় বাড়ি বললেন আপনার টলটলি পাড়া টলটলি পাড়া থেকে এই ধুলৌড়ি গ্রামে দৈনিক আসে চাচাকে তাঁতি তাঁতি নিয়ে আইছে তাতে নিয়ে আসা দৈনিক উঠে আসা প্রতিদিনই প্রতিদিনই উঠে ওনাকে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না কেবা কইছেন ডাক্তার দেখালে নিয়ন্ত্রণ ডাক্তার কি পজিশন দেয় সেইভাবে নিয়ন্ত্রণ করা লাগে আমার কোনো পাবো ডাক্তার কেউ খাওয়াই লোক নাই তো এইটা আমার চায়া চিনতে খাওয়াইছে তাই কয় বছর ধরে তাও সেরকম উপায় নাই না না এখন ঠোঁসি নাই ও কি কে খায় আমার খাওয়াবে কিনা আমার খায়নি লোক তো নাই আরে জীবন এখন আল্লাহ দুল রেজাক দেয় তাই না গান গা তাছাড়া তো নাই বুঝছো আপনার স্বামী ওই দেখুন নিয়ে আসেন তো একটু যান ডেকে নিয়ে আসেন যান
আচ্ছা কি কিছু বলতেও পারে না না? মুখ এখন কি কয় বোঝা যায় না কিছু লাগে। আচ্ছা আমি একটু তারপরে কথা বলার চেষ্টা করি। কও কথা কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিতে বোঝে তার মানে তাই না? বোঝাই তো এই যে তো আশ্বাস দিই তো ভালো হবে, চিকিৎসা করলি তো ভালো হবে এই আশ্বাস। মানে এটা এই আশ্বাসটা এই আশ্বাস কি দেখাইছেন? মাছ দিয়ে রুটি খাইছে? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার ছেলে কোথায়? দেখে না আপনাকে? কি কয়? বাইট নাই আপনাকে খোঁজ খবর লাই না আপনার? এটা সব থেকে খারাপ লাগার বিষয় বন্ধুরা, একটাই মাত্র ছেলে, 3টা মেয়ে, মানে কত আদরের ছেলেটা তাহলে, মানে 3 মেয়ের পর এক ছেলে হয়েছিল। হায় রে। তারপরে আপনি কান্না করেন না বন্ধুরা, আপনারা যদি পারেন এই আঙ্কেলকে একটু সুস্থ করার ব্যবস্থা করেন। আমি তো ছোট মানুষ, আমি নিজেই গরিব মানুষ, আপনাদেরই টাকা দিয়ে এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো আপনার এনায়েতপুর নিয়ে যাইতে কত টাকা খরচ হতে পারে? ধারণা তাও তো মনে হয় তা তো 8-9,000 10,000 তো লাগবে টাকা। মানে শুধু ওইখানে রিপোর্ট রিপোর্ট পরিমাণে। আমি আপনারে 2,000 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ এই টাকাটা দিয়ে আপনি বলেছেন যে খাবার নাই বাড়িতে, নাই। খাবার কিনেন, ঠিক আছে? আচ্ছা আর এই টাকাটা পাঠাইতে আমার হাতে আমেরিকা প্রবাসী আঙ্কেল এবং আন্টি, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা দুইজনে অবশ্যই দোয়া করতেন, দুইজনে দোয়া করেন। আচ্ছা আঙ্কেলটা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, তার জন্য দোয়া করেন। আচ্ছা এখন ধরে দুয়া তো পর আল্লাহ তো সুস্থ রাখে। তাহাজ্জুদ তো সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তার লাগি দোয়া করব আল্লাহ যেন সুস্থ রাখে, কামাই রুজি বরকত দেয়। যদি আমার সামগ্রিক চিকিৎসা করি সুস্থ হয় আল্লাহ তারে লাগি দোয়া করব। ডান হাতটা চিকন, বাম হাতটা মোটা। হাঁটতে পারে কি ঠিকভাবে? ওই ন্যাংরা ন্যাংরা হাঁটে, ও দেখালে আমি তো কিভাবে হাঁটে, বই যায় ওঠে। আমার উনি টয়লেট যে করে তাও নিজের ড্রেসের উপরেই টয়লেট। আপনারা যদি কোনোভাবে হেল্প করতে পারেন, 5-10 টাকা দিয়ে হলেও যদি হেল্প করতে পারেন, তো আন্টির সাথে ফোনে যোগাযোগ করবেন। দুজনের কেউ নাম্বারটা বলতে পারবে না, নগদ অ্যাকাউন্ট নাম্বার, তো আমি তাই বলে দেওয়ার চেষ্টা করতেছি। 01324 30 71 36। আবারও বলতেছি, চাচি এবং চাচার নগদ অ্যাকাউন্ট নাম্বার 01324 30 71 36। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।